আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনাভানু কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি সোনাভানু। আমি আজ রান্নাঘরে রান্না করব দুটো পর্ব। এটা হলো পটল আলুর ঝোল বানাবো, আর ছাগলের ভুঁড়ি ভুনা বানাবো। এগুলো ছাগলের ভুঁড়ি, খাসি ছাগলের ভুঁড়ি। আমার ভাসুরের ছেলে ভুঁড়ি পাঠিয়েছে, তাই কুটে ধুয়ে রেডি করে নিয়ে আসলাম। বড়িটা আগে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সুন্দর করে উল্টিয়ে ধুয়ে নিয়ে কড়াইয়ে গরম পানি করে গায়ের এগুলো ছেড়ে নিলাম সুন্দর করে। দিয়ে কুটে ধুয়ে রেডি করে রান্নাঘরে চলে আসলাম। পটল রান্না করার জন্যে পেস্ট করা মশলা বাটিতে আর কাটা পেঁয়াজ। এখন আমি উনানে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। আলু পটল ভাজার জন্যে ভাতটা রান্না হয়ে গেছে, এর তরকারিগুলো চাপাবো। বিসমিল্লাহ। পটল একটু ভেজে ভেজে দিতে পারবো, লবণ করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কষিয়ে ঝোল দেবো। ঢাকা দিলাম। আলু পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বিসমিল্লাহ। কড়াইয়ে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। বিসমিল্লাহ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে লাড়াচাড়ি হয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। তাতে একটু পানি দেবো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পটল আলু রেখে দিলাম, নাড়াচাড়া করেই কষিয়ে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারকার বছর যে কেমন হয়েছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। বান্ডার হয়ে দিলাম ঝোলের। ঢাকা দিয়ে দিলাম। দেখুন কি বৃষ্টি, দেখি না আমার পরিস্থিতি নেই। প্রতিদিন বৃষ্টি এইভাবে। আলু পটলের ঝোল সুন্দরভাবে ফুটছে, ঝোলটা মরে এসছে, আর একটু হলে হয়ে যাবে। পাতলা ঝাল দিয়ে রান্না করছি তো একটু কালারটা সবুজ সবুজ। আলু পটল তরকারি সুন্দরভাবে হয়ে গেছে। ঘরে রান্না করছি তো কারেন্ট নেই, অন্ধকার, মেঘলা দিন, কারেন্ট চলে গেছে। ঢেলে নিলাম। বিসমিল্লাহ। ভুঁড়ি চাপানোর জন্যে মানে কড়াই দিয়ে দিয়েছি, সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে ভুঁড়িগুলো ঢেলে দেবো। বিসমিল্লাহ। ঝাল চিরা, রসুন চিলা, পেঁয়াজ কুচি, পেস্ট করা মশলা, আদা জিরি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, এলাচ, দারচিনি। বিসমিল্লাহ। কালারের জন্য হলুদ দিব, স্বাদ মতো লবণ,
এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে দিব। ভুড়ি ভুনা চলছে, আর একটু হলে হয়ে যাবে। একটু সময়লি ভুড়ি ভুনতে হয়, একটু পেঁয়াজ দিতে হয় বেশি করে, রসুন চিলি গোটা গোটা দিতে হয়। তবে ভুনার সঙ্গে রসুনগুলো চিংড়ি চিংড়ি হয়ে যায়, খেতে খুব সুন্দর লাগে। মাঝে মাঝে ভুড়ি খাওয়া হয়, আমার ভাসুরের ছেলে জবাই করে তো পাঠাই, নাতে দিয়ে যায়, দাদু ভুড়ি দাদু ভুড়ি দেয়, তাই একটু পানি দিয়ে সিদ্ধ করি, এরকম ভুনে নিলে খুব স্বাদ হয়, তাই আমি এইভাবেই ভুনে নিচ্ছি। ভুড়ি ভুনা আমার হয়ে গেছে। আপনারা পুরো ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করে রেখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর সোনাহুনো কিচেনে দুটো রেসিপি রান্না হলো, একটা হলো আলু পটল দিয়ে ঝোল, আর একটা হলো ভুড়ি ভুনা। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিয়েন। দেখুন, আলু পটলের ঝোল আর ভুড়ি ভুনা রান্না রেডি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।